আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের এসএসসি পরীক্ষা এসেছে কুমিল্লা বোর্ডের 2 নম্বর অঙ্কটি নিয়ে। উক্ত অঙ্ক ছাড়াও আমার চ্যানেলে বিগত এসএসসি পরীক্ষা এসেছে 2025 সাল সহ, হ্যাঁ, বোর্ডে এসেছে এরকম অঙ্কগুলো আমার চ্যানেলে আগে থেকে আপলোড দেওয়া আছে। যাদের প্রয়োজন হবে তারা ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে ক্লাসগুলো সমাধান দেখে আসতে পারো। আমি এখন তোমাদের সাথে 2 নম্বর অঙ্কটি আলোচনা করছি। এখানে 1 নং উদ্দীপক আর 2 নং উদ্দীপক, দুইটা উদ্দীপক আছে। 1 নং উদ্দীপকে লেখা আছে x প্লাস bx মাইনাস 6ab ইকুয়াল 0, অর্থাৎ এর মান b এর মানের সমান নয়, a নট ইকুয়াল টু b, a এবং b সমান হতে পারে না। 2 নং উদ্দীপক লেখা আছে একটি জমির ক্ষেত্রফল 864 বর্গমিটার, ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3 এবং 3:2। ক নাম্বার, দুইটি সংখ্যার অনুপাত 4:5, এদের লসাগু 60, সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত 4:5। তাহলে সংখ্যা দুটি, একটি যদি 4 হয় আর একটা কত হবে, 5 হবে। মনে করি সংখ্যা দুটি, একটা হলো 4x এবং অন্যটি হলো 5x। তাহলে এই অবস্থায় লসাগু নির্ণয় করব, কেননা এখানেও লসাগু বলা আছে। সুতরাং লসাগু, অর্থাৎ সংখ্যা দুটি লসাগু হবে আর কি। সংখ্যা দুটি লসাগু হবে 4 5 20, 20x, কেমন 20x হবে। এদিকে x এর মাধ্যমে লসাগুটা হয় 20x, আর এদিকে আছে লসাগু 60। প্রশ্ন মতে 20x ইকুয়াল 60, বা x ইকুয়াল কত হবে 3, অর্থাৎ 20 দ্বারা যদি উভয় পক্ষে ভাগ করো আর 3 থাকে। এখন প্রশ্ন হলো সংখ্যা থেকে নির্ণয় করো। সুতরাং প্রথম সংখ্যাটি 4x আছে, x এর মান কত 3, 3 4 12, অর্থাৎ প্রথম সংখ্যাটি হবে 12। এবং দ্বিতীয় সংখ্যাটি লেখা আছে 5x, x এর মান 3, 5 ইন্টু 3, 3 5 15। সুতরাং নির্ণয় সংখ্যা দুটি যথাক্রমে 12 ও 15। কেমন, এই হলো ক নম্বর প্রশ্নের সমাধান। এখন খ নাম্বারটায় আসি। x plus 3a divided by x minus 3a plus x plus 3b divided by x minus 3b এর মান নির্ণয় করো। এটা শুরু করব আমি 1 নং উদ্দীপক হতে। দেওয়া আছে x plus bx minus 6ab equal to 0, বা x plus bx থাকবে, 6ab কে বিপরীত পাশে নিয়ে যাব। তাহলে এদিকে মাইনাস ছিল, বিপরীত পাশে গেলে কি হয়, প্লাস হয়। এখন উভয় থেকে x কমন নিই, x কমন নিলে a প্লাস b হয়। 6ab মানে 2a ইন্টু 3b, অথবা আমি এখান থেকে দেখে লিখি, এটা 3a লিখতে পারি, 3a, আর এটা 2b লিখতে পারি। কেমন, সেটা এখান থেকে দেখলে বুঝবে। 3 দুগুণে 6, 6ab, এদিকে 3a আছে সেজন্য 3a ইন্টু 2b বানিয়েছি। বা একান্তরকরণ করব, x এখানে থাকবে, 3a কে নিয়ে আসবো। ঠিক একইভাবে 2b কে রাখলাম, a প্লাস b এখানে নিচে চলে আসবে। এটাকে বলা হয় একান্তরকরণ করা। কেমন, এদিকে গুণ অবস্থায় থাকলে বিপরীত পাশে আসলে ভাগ, এদিকে গুণ অবস্থায় আছে বিপরীত পাশে আসলে কি হবে, ভাগ হবে। এখন যোজন বিয়োজন করব। x plus 3a x minus 3a equal 2b plus a plus b, আর নিচে হবে 2b minus a minus b। minus a minus b কেন হলো, মাইনাস এ প্লাস এ মাইনাস, সেই জন্য মাইনাস b হয়েছে। আর যোজন বিয়োজন তো তোমরা বুঝো, তাই না? এই যোজন বিয়োজন করে এখানে লিখে দিতে হবে। সুতরাং x plus 3a divided by x minus 3a equal 2b b, যোগ করলে 3b প্লাস a, 2b থেকে b বাদ গেলে b মাইনাস a হয়। কেমন, এটা হলো কার মান, এটা হলো x plus 3a divided by x minus 3 এর মান। আমি এখানে লিখে রাখছি।
এই x প্লাস 3a ডিভাইড বাই x মাইনাস 3 এর মান। আবার x প্লাস 3b ডিভাইড বাই x মাইনাস 3b এর মানটা যদি বের করে ফেলি তাহলে অঙ্কটা খুব সহজে আমি সমাধান করে ফেলতে পারবো। সেটাও আমি এই অবস্থাতেই করে ফেলতে পারি। তোমাদের তো মোচার কোনো সিস্টেম নাই, তোমরা তো নিচে আবার লিখতে হবে। আবার x প্লাস bx মাইনাস 6ab ইকুয়াল টু 0 এটা করে এতটুকু পর্যন্ত ঠিক রাখতে পারো। এখানে এসে কাজটা এভাবে করতে হবে, যেহেতু এখানে 3b দেখতেছো তাহলে এটা 3b বানায় ফেলবা। এটা কত লিখতে হবে 2a। এই যে দেখো 3b এর সাথে 2a গুণ করলে 6ab, আগের মতোই কাজটা করবে। তাহলে এখানে আগের মতোই করব, x রাখবো, 3b কে নিয়ে আসবো, x বাই 3b, উপরে থাকে 2a, নিচে a প্লাস b হয়। x প্লাস 3b নিচে x মাইনাস 3b, এটা কি করেছি যোজন বিয়োজন। ঠিক একইভাবে 2a প্লাস a প্লাস b আর নিচে হলো 2a মাইনাস a মাইনাস b। সুতরাং x প্লাস 3b ডিভাইড বাই x মাইনাস 3b ইকুয়াল 2a যোগ করলে 3a প্লাস b, 2a থেকে a গেলে a আর মাইনাস b হয়। এই যে x প্লাস 3b ডিভাইড বাই x মাইনাস 3b এর মান হলো 3a প্লাস b ডিভাইড বাই a মাইনাস b। এখানে এটার মানও পেয়েছি, এদিকে এটার মানও এটা পেয়েছি। এখন প্রদত্ত রাশিমালা লিখে এটার মানটা নির্ণয় করব। এখানে x প্লাস 3a ডিভাইড বাই x মাইনাস 3 এর মান আছে, মানটা হলো 3b প্লাস a ডিভাইড বাই b মাইনাস a প্লাস আবার x প্লাস 3b ডিভাইড বাই x মাইনাস 3 এর মানও দেয়া আছে 3a প্লাস b ডিভাইড বাই a মাইনাস b। ঠিক আছে, এখন প্রথম রাশি যেভাবে আছে ভগ্নাংশটা আমি বসাই দিলাম, প্লাস এই যে এটা a মাইনাস b আছে না, এটাকেও b মাইনাস a হওয়ার ব্যবস্থা করব। তাহলে মাইনাসটা যদি কমন নিই এটা b মাইনাস a হয়ে যায়। এখানে প্লাস আছে, এটা যেহেতু মাইনাস, মাইনাসের সাথে প্লাসটা গুণ করতে হবে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস ধরবে। কেমন? তো আমি যদি মাইনাস ধরি, এখানে লসাগু নিব b মাইনাস a, b মাইনাস a, লসাগু হলো b মাইনাস a। এটা কিন্তু মাইনাস ধরেছি, কেমন একটা লাইন কম করতেছি আর কি। তাহলে উপরে হবে 3b প্লাস a, এটা মাইনাস আছে, মাইনাসটা বসালাম, এদিকে 3a প্লাস b আছে, তাহলে 3a মাইনাসে প্লাসে মাইনাস হবে মাইনাস b। 3b থেকে b গেলে 2b মাইনাস এদিকে প্লাস, তাহলে এদিকে থাকে মাইনাস 2a, b মাইনাস a, b মাইনাস a বসালাম, উপরে 2 কমন নিলে আর থাকে b মাইনাস a। কেমন? যদি কাটাকাটি করি এটার মান হয় 2। 2 এটা কার মান? 2 এটা হলো x প্লাস 3a ডিভাইড বাই x মাইনাস 3a প্লাস x প্লাস 3b ডিভাইড বাই x মাইনাস 3b এর মান, অর্থাৎ সুতরাং নির্ণয় মান হলো 2। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, প্রায় প্রতিটা বোর্ডে এই অঙ্কটা তুমি দেখতে পাবে, এবং একই ধরনের হয়ে আসে না, বিভিন্ন মান হয়েই এই অঙ্কটা আসে। তবে অঙ্কটা সমাধান করার সিস্টেম হলো এটাই, যেভাবে করে দিচ্ছি এভাবে হলো সবচেয়ে সহজ পদ্ধতি। কেমন? এখন তোমাদের সাথে গ নাম্বারটা নিয়ে আলোচনা করব। গ নাম্বার লেখা আছে অপর জমির ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্কটা সমাধান করতে হবে এই 2 নং উদ্দীপক থেকে। এখানে লেখা আছে একটি জমির ক্ষেত্রফল 864 বর্গ মিটার। ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হলো 4:3 এবং 3:2। কেমন? তাহলে জমির দৈর্ঘ্যকে x ধরতে হয়, প্রস্থকে y ধরতে হয়, সেটাই তো জানি, যেহেতু দুটোটা একক সমান হয় না। প্রথম জমির দৈর্ঘ্য 4x এবং প্রথম জমির প্রস্থ হলো 3y। একইভাবে দ্বিতীয় জমির দৈর্ঘ্য হলো 3x এবং প্রস্থ হলো 2y। সুতরাং প্রথম জমির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 4x ইন্টু 3y, তাহলে 12xy বর্গমিটার। একইভাবে দ্বিতীয় জমির ক্ষেত্রফল হবে 3x ইন্টু 2y
অর্থাৎ গুণ করলে হয় 6xy বর্গমিটার। এখন এখানে একটি জমি অর্থাৎ প্রথম জমির ক্ষেত্রফল দিয়ে আছে 864 বর্গমিটার, আর এখানে প্রথম জমির ক্ষেত্রফল হলো 12xy, অর্থাৎ আমি লিখতে পারি প্রশ্ন মতে 12xy ইকুয়াল 864। বা এখানে যেহেতু অপর জমির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে, অপর জমির ক্ষেত্রফল কত আছে, 6xy আছে না, তো এটাকে যদি আমি ভাঙি 2 into 6xy পাওয়া যায়। এখন যদি আমি উভয় দিকে 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে 6xy ইকুয়াল টু হয় 432। এখন তোমরা অনেকে বলতে পারো আমি তো 12 কে এদিকে নিয়ে যেতে পারতাম, ভাগ করতে পারতাম। হ্যাঁ পারতাম, করলে অঙ্কটা আরো 2টা লাইন বেশি হয় আর কি। তুমি যদি এটা বুঝো এটাও সহজ। আমার যেহেতু দ্বিতীয় জমির ক্ষেত্রফল হলো 6xy বর্গমিটার, আমার 6xy কে লাগবে, 6xy এর মান লাগবে। তাহলে 6 দুগুণে 12, 6xy রাখলাম, 2 কে নিয়ে গেলাম, এটা গুণ অবস্থায় ছিল, বিপরীত পাশে গেলে ভাগ, ভাগ করলে 432 পাওয়া যায়। 432 এটা কার মান, 6xy এর মান। আর 6xy কার, এটা হলো দ্বিতীয় জমির ক্ষেত্রফল। তাহলে লিখতে পারি সুতরাং অপর জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার। তাহলে এটাই হলো গ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে অন্য আরেকটা ক্লাস নিয়ে আলোচনা করা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।